হ্যালো এভরিওয়ান, মাকারি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সর্বাণী নিয়ে চলে এলাম আজকে টুকিটাকি একটু ভিডিও। নিজস্ব কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি ফুল ভিডিও কদিন দিতে পারিনি, শর্টস দিচ্ছিলাম। তো এবার থেকে নিয়মিত আমি দেব। তো আজকে রাধে রাধে বলে ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন, আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো এখানে আমি স্নান আমার সারা হয়ে গেছে, গোপালদের স্নান করিয়ে ভোগও দিয়ে দিয়েছি। আর সকালের মোটামুটি কাজ সবই কমপ্লিট হয়ে গেছে। এখন স্নান সেরে পুজো নিয়ে তারপরে হচ্ছে টিফিন করতে যাব। তো দাদা দুধ দিয়ে গেল, মেয়ে যাবে এখন সুইমিং করতে। সুইমিং ক্লাসে দিয়েছি। এতদিন আমরা নিজেরা একটু একটু করে দেখাতাম, তো যাই হোক এখন সময়ের অভাব হচ্ছে খুব, মেয়ের প্র্যাকটিসও হচ্ছে না, তাই জন্য স্যার আসছেন আমাদের রেসিডেন্সিতে, তো সেখানে দিলাম মেয়েকে। তো এই যাবে, মেয়ে রেডি হয়ে গেছে। আজ তো সানডে, এখানে হচ্ছে সানডে স্যাটারডেতে ক্লাস দিয়েছে স্যার শেখানোর জন্য। অনেক বাচ্চারা সবাই ভর্তি হয়ে গেছে, যেহেতু 12টা থেকে ক্লাসটা দিয়েছে। তো সবাই মানে সুইমিং করে তারপর স্নান করে নেবে, এরকম একটা প্ল্যান আর কি। তো যাই হোক আমি এখানে একটু ঘুগনি দিয়ে, মানে অনেক রকম ডাল ছিল, রাজমা ছিল, তারপরে বিনস কড়াই ছিল, মটর ছোলা সব রকম দিয়ে আলু দিয়ে একটা ঘুগনি মতো করেছিলাম, সেটা দিয়ে সবাই মিলে মুড়ি খেলাম। আর এখানে মাছ এনেছে, আজকে মাছই এনেছে সব রকম, তো মাছই রান্না করব। এখানে নিয়ে এসেছে কই মাছ, পুঁটি মাছ আর চিংড়ি মাছ। তো এগুলো সব বেছে এনেছে, কিন্তু বাছাটা ঠিক পরিষ্কার করে বেছে দেয়নি, আমাকে অনেকটা আবার বাড়িতে সব হেল্প করতে হচ্ছে আর কি নিজেকে। শুধু চিংড়ি মাছটা ঠিক করে বেছে দিয়েছে। কই মাছের জয় যেমন আঁশ আছে তেমন মুখের কাছে সব কানকো টানকোগুলো সব লেগে রয়েছে। পুঁটি মাছের কানকোর উপরটা তোলেনি। তো যাই হোক এইগুলো ভালো করে পরিষ্কার করে দিতে অনেকগুলো টাকা নেয় বাছার জন্য, সময়ও নেয় অনেকটা করে সময়, তারপরেও মানে আবার বাড়িতে আসলে করতে হয়, কি করব, সময়ের অভাবে একটু করেও আনতে হয় এখানে। কারণ আমাদের হাতে যে এই সব মাছ কাটার জন্য, জ্যান্ত মাছ কাটার জন্য যে একটা পাঁশ বা কিছু একটা লাগে, সেটা তো বাড়িতে থাকে না, যার কারণে খুব স্লিপ করে, বোটেতে কাটতে পারি না। তো আমি কাটতে পারি, কিন্তু সেটা আমার এখানে এই মুহূর্তে সম্ভব হয় না, তাই জন্য বাজার থেকে এগুলো করে আনতে হয়। যতটা হাজব্যান্ড করে আনে তারপর বাকিটা আমি করিনি। এই যে পুঁটি মাছের একটা মাছের কানকো তোলেনি, পরে আমি এই যে দেখুন বাছা হয়েছে, ভালো করে পরিষ্কার করে কই মাছগুলো একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পরিষ্কার করে ঘষে ধুয়েছি। আর এই পুঁটি মাছের আঁশ তুলেছি, তারপরে মাছের এই যে কানকোর ওপরের আঁশটা তুলে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর কালকের একটু দুধ ছিল, সেটা আর খেলাম না, ভালো লাগছিল না, অনেকটা বেলা হয়ে গেছিলো। তো সেই জন্য দুধটা একটু কাটিয়ে নিলাম, ছানা তৈরি করে নিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আজকে রান্না করব পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে একটা কিছু হবে। তো মেয়ে চলে গেছে তো সুইমিং পুলে, সুইমিং করছে, তার একটু ভিডিও তুলে নিয়ে এসছে। আর দাদা দুধ দিয়ে গেছিলো, সেটাও ধুয়ে আমি দুধটা বসিয়ে দিলাম। আর এই যে অল্প অল্প করে পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি। পুঁটি মাছগুলো বেশ শক্ত শক্ত ছিল, বেশ ভালো, বড় বড়, বেশ অনেক দিনের পর। প্রত্যেকটা পুঁটি মাছের ডিম হয়েছে, দারুণ লাগবে খেতে। পুঁটি মাছ ভাজা আমার তো ভীষণ পছন্দের, আপনাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন। পুঁটি মাছে তেল ঝাল করি, কিন্তু আজকে শুধু পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে করবো। এখানে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে করবো, আর টমেটো দেবো। তো আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, আজকে সেদ্ধ আলু দিয়ে করছি। আর মেয়ের জন্য 4টের মতো চিংড়ি মাছ নিয়েছি। পুঁটি মাছ তো কাঁটা খাবে, অল্প খাবে, কিন্তু একটু চিংড়ি মাছও দিলাম। দিয়ে যে টমেটো দিয়ে এবার পরিমাণ মতো লঙ্কা হলুদ যা দেবার দিয়ে বসিয়ে দিলাম। আর যেহেতু আলু সেদ্ধ, তাই অল্প পরিমাণে জল দিলাম, আর মাছও তুলে দেবো, আর একটু ধনেপাতা কুচি দেবো, ব্যাস এটুকুই। এই হলো রান্না। এবার থেকে নিয়মিত ভিডিও দেব, আপনারা প্লিজ পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আর যদি না সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কদিন বড় ভিডিও দিতে পারিনি, ওই যে বললাম একটু পার্সোনাল সমস্যার জন্য, এমনি শর্টস ভিডিও দিচ্ছিলাম। তো যাই হোক এবার থেকে নিয়মিত ভিডিও দেব, যতটা পারবো সম্ভব হবে। আর এইখানে যে সুইমিং করছে কত বাচ্চা দেখুন আমাদের রেসিডেন্সিতে। এই দুদিন মাত্র, কালকে আর আজকে ক্লাস হয়েছে। কালকে ক্লাসটা স্টার্ট হয়েছে স্যাটারডে, আজকে সানডে হচ্ছে, মানে এই ইয়ারে শুরু হয়েছে। আরও অনেক বাচ্চা অ্যাডমিশান নেবে। তো এই যে আমার মেয়ে পারতো, আগে নিয়ে যেতাম, আমিও নিয়ে যেতাম, ওর বাবাও নিয়ে যেত সুইমিং পুলে প্র্যাকটিস করার জন্য, মানে আমরা জানি, মেয়ে জানতো না। মেয়েকেই প্রথম টিচার দিলাম। তো মেয়ে আর কি একটু ডিপে, ওখানে ডিপ আছে প্রচুর, একটু ভয় লাগে, ও ভয় পায়, তো সেই জন্য টিচারকে দিলাম, নিজেদেরও সময় হচ্ছে না সব সময় নিয়ে যাওয়া। তো এই যে আস্তে আস্তে করছে, কাল করেছে আর আজকে করছে।
ভয়টা একটু কেটে গেলে তারপরে আর বেশি দিন দেবো না টিচার, তারপরে ও নিজে নিজেই করতে পারবে। এত বাচ্চারা করছে, ভালোও লাগছে দেখতে, এত সুন্দর লাগছে। আমি একটুখানি ছিলাম, তারপরে চলে এসেছিলাম। আর মেয়ে আসার পরে স্নান টান হয়ে গেছে, তারপরে ভাবলাম যে একটু জল দিই। আর ওর বাবা গ্লুকন্ডিটা নিয়ে এসেছিলো, এর সাথে আবার একটা বোতল ফ্রি দিয়েছে। বোতলটা অনেক সময় ফ্রি জিনিস ভালো হয় না, কিন্তু এবারে বোতলটা বেশ ভালো, জলও পড়ছে না, মানে নিচু করে রাখলে না জলও পড়ছে না, বেশ ভালো বোতলটা। তো যাই হোক, সবাই মিলে 1 গ্লাস করে খেলাম গ্লুকন্ডির জল, দেহটাকে ঠান্ডা করলাম। আর এইদিকে আমার রান্নাও হয়ে এসেছে। আর আজকে তেমন কিছু করিনি, অনেকটা বেলা হয়ে গেছে, মাছগুলো ধুতে না অনেকটা সময় লেগে গেল। সবাই মিলে একটু করে জল খেয়ে নিলাম। এই যে আমি মেয়েকেও দিলাম, ওর বাবাকেও দিলাম, লাস্টে আমি নিজে খাচ্ছি। আর এই লেবুর ফ্লেভারটা বেশ ভালো লাগে, দারুণ লাগে। বাড়িতে তো আর সবসময় লেবু জল করে খাওয়া সম্ভব হয় না, তবে গ্লুকন্ডিটা থাকলে একটু লেবুর ফ্লেভারটা থাকে তো বেশ দারুণ লাগে। আর সাথে যদি একটু ঠান্ডা মানে বরফের জলে একটু মেশানো যায় তো আর কথাই হবে না, দারুণ স্বাদ হয়ে যায়। তো এখানে একদম মাখা মাখা মতো করে ফেলেছি পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে। পুঁটি মাছের তেল ঝাল তো দারুণ লাগে, কিন্তু এমনি হালকা একটু আলু দিলেও না বেশ ভালো লাগে খেতে। তো এইভাবে আজকে শুধু এইটুকুই রান্না হলো। করবো বলে অনেক কিছু বের করেছিলাম, সব তুলে দিয়েছি, কারণ মেয়ে একটু পরেই যাবে জিমনাস্টিকে, তাড়াতাড়ি করছে, তো তাই জন্য। আর এখানে আম কেটে নিয়েছি, শশা কেটে নিয়েছি। আমটা নিয়ে এসেছিলো এত মিষ্টি, কি বলবো বন্ধুরা, দারুণ। এই যে ভাত, তরকারি আর আম আর শশা দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়াটা সারলাম। আমটা সত্যি মানে ওই যে ঝড় হয়েছিল না, কালবৈশাখী ঝড়টা হলো, গাছ পাকা আম মনে হয় পড়ে গেছিলো, সেই সময় পরের দিন বিক্রি হয়েছে, কেনা হয়েছিল, অপূর্ব মিষ্টি। তাই মেয়ের বাবাকে বলছিলাম যে আরও একটু বেশি করে নিয়ে আসতে পারতে। তো যা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাসন সব ধুয়ে নেব, 1 গাদা বাসন জমেছে। আর এখানে গ্লুকন্ডি ডিপেটা যেহেতু কেটেছি প্যাকেটটা, হয়তো ডিপে নেই, তাই জন্য 2টো করে ঢেলে রাখছি, নাহলে তো নষ্ট হয়ে যাবে। এই যে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এতটুকুই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।